আমরা এখন একটু যেটা বললাম, আমার কিছু প্রিয় মানুষের থেকে কথা শুনতে চাই। আমি আমাদের কি বলবো, চিফ গেস্টে আমার ননদিনী, রাজের ছোট বোন, রাজের প্রিয় ছোট বোন, একাধারে সে অভিনেত্রী, নৃত্যশিল্পী, মেম্বার অফ দ্য পার্লামেন্ট ছিলেন, রেজিস্ট্রার এবং আরো কত গুণে গুণান্বিতা। এবং আমাদের মানে আমাদের এবং আমার কিছু ক্লাসমেটস, আমরা বান্ধবী, আমরা একসাথে পড়েছি লিক্রস ক্লাবে, তারা নাহালি আসবে। থ্যাংক ইউ আপনাদের সকলকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা। আসলে আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং শেকড়, এগুলো সমস্ত কিছু যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে সেটি হবে সংস্কৃতি। এবং সংস্কৃতিকে আমরা যত ছড়িয়ে দিতে পারবো, আমাদের ইতিহাস, ঐতিহ্য, শেকড়কে আমরা তত বিদেশের মাটিতে, দেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত করতে পারবো। একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন একটা বড় বটবৃক্ষ, তার নিচে কিন্তু অনেকগুলো ছোট ছোট গাছ, যেগুলো আমরা আগাছা বলি, কিন্তু ওই গাছটাকে বেয়ে বেয়ে বাঁচতে চায়। আপনি ওই আগাছাগুলোকে যদি নিয়ে আপনি অন্য কোথাও সঠিকভাবে পরিচর্যা করেন, পানি দেন, আলো দেন, সেই গাছগুলো কিন্তু সেই বটবৃক্ষের মতোই এক একটি গাছে পরিণত হবে। আমি মনে করি যে আমাদের এরকম যে ছোট ছোট গাছগুলো বড় গাছগুলোকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করছে, চলুন আমরা সেই ছোট ছোট চারা গাছগুলোকে আমরা পানি দিই, আমরা সেগুলোকে আর এক একটি করে বটবৃক্ষে পরিণত করি। আমার মনে হয় সেটা কাজ কিছুটা বায়োস্কোপ ফিল্মস করছে এবং সেই জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ দিই। আমরা ছোটবেলায়, আমার মনে আছে, বায়োস্কোপ দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা প্রায়ই শুনতাম। তো কাজেই নামটি আমাকে খুবই আকৃষ্ট করেছে। এবং আরেকটি জিনিস আমি বলবো যে আমি আমার ভাইয়ের কথা কিছু বলবো, কারণ আমার ভাই হলেন এমন একজন ব্যক্তি যিনি UCLA থেকে ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের ডাক্তার হয়ে তারপরে তিনি ওয়ান ফাইন মর্নিং তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি আর ডাক্তারি করবো না, আমি বাঙালি সংস্কৃতির বিকাশ করব। তো আমি অত্যন্ত গর্বিত। সেই মুহূর্তে কিছুটা হয়তো আমার বাবা মা মর্মাহত হয়েছিলেন, কারণ তাদের অনেক ইনভেস্টমেন্ট ছিল আমার ভাইয়ের পড়ালেখায়, কিন্তু পরবর্তীতে এই বায়োস্কোপ ফিল্মসের যে কৃতিত্ব এবং তাদের যে এরকম ব্যক্তিটা, আমার মনে হয় আমার বাবা মা জীবিত থাকলে তাদের ছেলেকে নিয়ে তারা এখন গর্বিত হতেন। আর আমি বোন হিসেবে বলবো যে আমরা আমার ভাইয়ের ভিতরে এই সংস্কৃতি মনার ব্যাপারটা আমরা দেখেছিলাম তখনই, কারণ যখন আমার ভাইয়ের ম্যাট্রিক পরীক্ষা, এটা একটু গল্প শেয়ার করি আপনাদের, তখন একটা রিউমার ছিল পুরো বাংলাদেশে বোর্ডে স্ট্যান্ড হতো, আমরা বলতাম SSC পরীক্ষা, যে হয় সেন্ট জোসেফসের আক্তার হামিদ ফার্স্ট হবে, আর না হয়তো নটর ডেমের একটা ছেলে ছিল, এরা ফার্স্ট হবে বোর্ডে। তো আমার ভাই যখন ঠিক পরীক্ষা দেবার 2 মাস আগে ওর মনে হলো ও কবি হবে, ঠিক 2 মাস আগে, এবং ও ওই বই খুলে বসতো এবং নিচে থাকতো ওর নিজস্ব স্বরচিত কবিতা, এবং ওই 2 মাসও একটুও পড়াশোনা করেনি এবং শুধু কবিতা লিখেছে। এবং আম্মা যখনই ঘরে আসতো ও ওই পাঠ্যপুস্তকটা খুলে বসতো, এবং আমার আম্মা আমাদের 2 বোনকে খুব বকাঝকা দিতেন, দেখো ভাইয়ের কাছ থেকে শেখো, কি মনোযোগ সহকারে সে পড়াশোনা করছে। এবং একটা সময় আমরা গিয়ে দেখলাম যে হঠাৎ করে সে আম্মার কাছে ধরা খেয়ে গেল, এবং আম্মা বললো যে তোমার ঠিক এই 3 মাস আগে SSC পরীক্ষা, তোমার কবি হতে হবে। তখন সেটা কবিতার বই নিজের সমস্ত লিখিত একটা ছোট কাগজে লেখা বার করে দিয়ে বললো যে আম্মা দেখো আমি কি অসাধারণ কবিতা লিখেছি। আম্মা বলেছে ছেলে তো সবসময় কাজে, সে কি কারণে এখন এই 3 মাস আগে কাজ করলো। এবং দুঃখজনক ভাবে বলতে হয় যে সেই সময় যে ছেলেটির ফার্স্ট হওয়ার কথা ছিল বোর্ডে, সে কবিতার জন্য 21তম হয়েছিল। তো তারপরেও আমার মনে হয় যে কাজ করে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস, এবং যেভাবে তার পরিব্যক্তি ঘটছে, তারা নতুন ফিল্ম প্রডিউস করছে, এটা থেকে আমরা অন্ততপক্ষে পরিশেষে এই ছোট একটা কথা বলতে পারি, বিন্দু বিন্দু বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। এইভাবে গড়ে উঠুক কাজটা। আমার তোমার সাথে যখনই গল্প হয়, আমাদের বিয়ের সময়
চন্দনা মানে ওকে আমরা চন্দনা ডাকি, কারণ ফ্যামিলি একটা ফুল দিচ্ছে তার ওকে আমার মেয়ে চন্দনার কাছ থেকে আমরা সবসময় নতুন নতুন গল্প শুনি। বিয়ের সময় একটা গল্প বলেছিল যে রাজুকে একবার বলেছিল মানে ওকে দেখে মোটেই মনে হয় না যে ও শ্যামলা ছিল। অ্যাপারেন্টলি তখন আমার হাজবেন্ড ওর থেকে ফর্সা ছিল, এখন সে সেটা নয়। আমাদের বড় বোনও আছেন এখানে, সামিয়া আবার রত্তাপ একটা হাত তোলবে সবাই যেতে পারতো। হচ্ছে রাজের বড় বোন আমাদের প্রিয় রত্নাপা। আর আমাদের ছেলে তানজির হালিম, অ্যাকচুয়ালি এই নামটা আমাদের রাজের হওয়ার কথা ছিল না। আমার নানা শ্বশুর রাজের নাম হয়ে গেল নানা শ্বশুরের বন্ধুর নামে আক্তার আমিন। আর খুব বড় জাত ছিলেন আক্তার আমিন খান হওয়ার কথা ছিল। আমার শ্বশুর বললেন যে না বাবা প্লিজ, মানে শ্বশুরকে রিকোয়েস্ট করলেন যে খান নামটা রেখে না, আক্তার আমিন ঠিক আছে। শুধু আপনারা যদি ভাবেন যে তারানা হালিমের আপন বা ভাই কিনা আক্তার আমিন, it should have been আক্তার হালিম, but it's not. সেই নামটা তানজির হালিমকে পছন্দ করেছে, সেটা আমাদের বড় ছেলে তানজিরের। ওর ডাক নাম হচ্ছে প্রতীক এবং ভাষণ। এবং আমাদের ছেলের বউ সাবরিনা দাঁড়াও। Sabrina is our beautiful daughter. She could be actually in the movies at the Shundari. We're very proud to have her. একটা ছোট নাতি আছে আমাদের, জাবিয়া নায়ার। তো চন্দনার কাছে সবসময় নতুন গল্প শুনি। তো চন্দনা একসময় খুব সাবান দেখে মানে ফর্সা হওয়ার চেষ্টা করছিল, মানে এটা ছিল মানে এখন মনে হবে না যে রাজ আমি তার থেকে ফর্সা। রাজ এমনই শয়তান, ওকে বলে তুই তো সাবান অনেক মেখেছিস, একবার একটু সাবান খেয়ে দেখ না, যে যদি কিছু কাজে দেয় ভেতর থেকে যদি কিছু কাজে দেয়, তো অনেকদিন সাবানটা মাখলি কোনো কাজই তো হচ্ছে না, রঙের কোনো পরিবর্তন দেখছি না। এবার তুই সাবানটা খেয়ে দেখ, ভেতর থেকে কাজ করতে পারি। এবং ও এত দুষ্ট ছিল যে আমি সাবানটা খেয়েছিলাম, বমি করেছিলাম, ওর কোনো রিপোর্টস আমি দেখিনি, ওর কোনো একটু মাত্র অনুশোচনা হয়নি। আমাকে ডাক্তার ডাকা হলো, আমাকে চিকিৎসা করানো হলো, ও বিন্দু মাত্র দুঃখিত না। ও মনে করলো ও একটা মহাকৃতিত্বপূর্ণ কাজ করেছে, ওর ছোট বোনকে দিয়ে সাবান পর্যন্ত খাইয়ে ফেলেছে, ফর্সা বললো বেড়ে। যেটা বললাম আমাদের প্রথম পরিচয় বিটিভিতে, তখন আমরা দুজনেই নাচতাম মানে, এবং আমাদের মারা কিন্তু ক্লাসমেট ছিলেন কামরুলেসা। সো মারা গল্প করতো, আমরা নাচে প্র্যাকটিস করতাম, তারপরে তখন কিন্তু কদিন প্র্যাকটিস হতো, তারপরে শুটিং হতো। আরেকটা ফ্রেন্ডকে মিস করছি আজকে, ও ব্যাংককে করোনা ভিসা রিভিউ, ও আমাদের ক্লাসমেট, আমাদের একসাথে ওরা দুজনে অপোজিটে পড়তো, আমরা ক্লাসমেট ছিলাম, আমি ওর ক্লাসে পড়তাম। তো আর তারপরে মানে অনেক গল্পের শেষে আমি তার ভাবি হলাম। সো ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দিস ভেরি ট্যালেন্টেড ফ্যামিলি। মানে আমাদের বড় বোন কিন্তু গান গাইতে খুব ভালো, একসময় বাবার সাথে রাজ হামিদকে অনেক বাদ্যযন্ত্র বানাবার চেষ্টা করেছিল আমার শাশুড়ি, কিন্তু তার বেশি পছন্দ ছিল খেলা, সকার এবং ক্রিকেট ইত্যাদি। তো শুনলাম তবলা আমাদের হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছিল, ভায়োলিনটাকে ছাদের ফ্যানের সাথে ঘুরিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল। তখন মানে যারা টিচার এসেছিল বলেছে মানে আমার শ্বশুর বলছে আপনার ছেলে বোধহয় মিউজিক্যাল কিছু শেখা হবে না, ওকে কত খেলতে দেয়। তো রাজের এরকম অনেক গল্প আছে। আশা করছি আমরা 2024 সালে এরকম শেষে বা 2025 সালের শুরুতে আরেকটা ইভেন্ট করবো, যেখানে রাজ হামিদ সহ সকল তাকে নিয়ে আমরা আবার একটা অভ্যর্থনা বা একটা নতুন কিছু চমক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। থ্যাংক ইউ।